সালাম আলাইকুম শিক্ষার্থীরা, শিশির একাডেমিতে সবাইকে স্বাগত। চলো একটা পরীক্ষা করে দেখা যাক উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে বিভব শক্তি বাড়ে কিনা। এটা একটা স্প্রিং ব্যালেন্সের সাহায্যে হাতের কাছে পাওয়া যায় এমন কোনো একটি বস্তু, যেমন হতে পারে ইটের টুকরো, পানির বোতলের ওজন বের করে নাও। এবার বস্তুটিকে বিভিন্ন উচ্চতায় রেখে বিভব শক্তি হিসাব করে নিচে ছকে লিখো। যদি স্প্রিং ব্যালেন্স না পাও তাহলে নির্দিষ্ট ভরে বাটখারা ব্যবহার করতে পারো। আর ইতিমধ্যে তোমরা জেনে গেছো ভরের সঙ্গে অভিকর্ষিত ত্বরণ জি ইকুয়াল টু 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার গুণ করলেই বস্তুর ওজন পাওয়া যায়। অর্থাৎ এখানে উচ্চতা বাড়ার সাথে সাথে কোন একটা বস্তুর বিভব শক্তির কিরূপ পরিবর্তন হয়, এইটাই মূলত বের করতে হবে। এইটাই মূলত আমাদের কাজ। তো বস্তুটির ওজন এখানে আহ এই ছকে পূরণ করতে হবে। ওজন বের করে এখানে উচ্চতা, এখানে বিভব শক্তি। তো চলো আমি আহ প্রশ্নটা সমাধান করে রেখেছি, সেটা দেখা যাক। দেখো বস্তুটির ওজন ডাব্লিউ ইকুয়াল টু এমজি আর একক হলো নিউটন। আমি বস্তুটির ওজনের ক্ষেত্রে ভর এম সমান 2 নিয়েছি, ভর এম সমান 2 নিয়েছি। আর উচ্চতার পরিবর্তন আমি বারবার উচ্চতার পরিবর্তন করব, কারণ বলা হয়েছে যে উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে কিরূপ পরিবর্তন হয়। তাহলে আমি উচ্চতা পরিবর্তন কিরূপ হয় সেটা আমি নিব। দেখো ওজন কিন্তু সব ক্ষেত্রে ডাব্লিউ ইকুয়াল টু এম জি, এম এর মান 2, জি এর মান 9.8। অতএব সুতরাং সব জায়গাতেই কিন্তু ওজন 19.6 নিউটন, 19.6 নিউটনই হচ্ছে। কিন্তু শুধুমাত্র পরিবর্তন হচ্ছে উচ্চতা। দেখো উচ্চতা প্রথমে আমি 5, তারপরে আমি 10 এবং তারপরে আমি 15 নিলাম। তো উচ্চতা নেওয়ার ফলে বিভব শক্তির কিরূপ পরিবর্তন হলো। দেখো বিভব শক্তি সমান হচ্ছে E equal to mjx, অর্থাৎ ই এম আমরা জানি 2, জি এর মানও আমরা জানি। এইচ এখানে শুধুমাত্র পরিবর্তন হচ্ছে, অর্থাৎ এইচ পরিবর্তন হলে কিন্তু পুরো মানটাই পরিবর্তন হবে। যেমন যখন আমরা এইচ এর মান 5 নিলাম তখন বিভব শক্তি দাঁড়ালো 98। যখন আমরা এই বিভব শক্তি আহ যখন আমরা এইচ এর মান 10 নিলাম তখন বিভব শক্তি দাঁড়ালো 196। এবং যখন আমরা এইচ এর মান 15 নিলাম তখন আমাদের বিভব শক্তি দাঁড়ালো 294। অর্থাৎ এক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের উচ্চতা যত বেশি হচ্ছে বিভব শক্তির মান তত বেড়ে যাচ্ছে। অর্থাৎ যদি কোনো বস্তুর ভর সেম থাকে তাহলে উচ্চতার উপর নির্ভর করেই বস্তুটির বিভব শক্তি কম বা বেশি হয়। উচ্চতা বেশি হলে বিভব শক্তি বেশি হবে, উচ্চতা কম হলে বিভব শক্তি